কোনো একটা বিয়ে বাড়ি বা নেমন্তন্ন বাড়ি আছে, খুব তাড়াতাড়ি তুমি ওজন কমাতে চাইছো, আর এই কারণে হয়তো দুপুরের লাঞ্চটাও স্কিপ করে দিচ্ছ যাতে তাড়াতাড়ি রোগা হতে পারো, কিন্তু রেজাল্টটা ঠিক তার উল্টো হচ্ছে। তুমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছ এবং পেটটা আরও ব্লটেড হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে। মেঘনার এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটেছিল। 39 বছর বয়সের একজন হাউসওয়াইফ তাড়াতাড়ি ভুঁড়িটা কমাবার জন্য অনেক কিছু চেষ্টা করছে, কিন্তু কোনোই রেজাল্ট পাচ্ছে না, উল্টে আরো অসুস্থ হয়ে পড়ছে। আর খাবারকে নিজের শত্রু মনে করছে, ভাবছে খাবারটাই ওর সমস্ত সমস্যার কারণ। যদি একদম খাওয়াটা বন্ধ করে দিতে পারে তাহলে বেস্ট হয়। তুমিও যদি এই একই ভাবনা রাখো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। এরকম 5টা খাবার বলবো যেই খাবারগুলোর ক্যালোরি খুব কম কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি আছে। তাই এই খাবারগুলো রোজ যদি তুমি খাও অনেক সহজে তোমার ওজন আর ভুঁড়ি কমবে, আর সারাদিন খিদেও পাবে না, এনার্জিও অনেক ভালো থাকবে। এই 5টা খাবার জানার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আর কালকে থেকেই এই 5টা খাবার নিজের রোজকার খাবারে যোগ করে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি তোমার জীবনযাপনটা পরিবর্তন করতে চাও তাহলে এক্ষুনি আমার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। তুমি যদি মনে করো কম খেলে চর্বি গলবে, এই ভাবনাটা পুরোটাই ভুল। তোমাকে সঠিক খেতে হবে, তাহলেই তুমি চর্বিটা কম করতে পারবে। তুমি কি এখনো রোজ খাওয়ার পরে গিল্ট ফিল করো, ভাবো এই খাবারটাই তোমার ওজন বাড়িয়ে দিচ্ছে? তাহলে এই মুহূর্ত থেকে এই ভাবনাটাকে বদলে ফেলো, খাবারটাকে নিজের হিলার হিসেবে দেখো, সঠিক খাবার খেতে শুরু করো। যে খাবারগুলোর মধ্যে ক্যালোরি প্রচুর কম থাকবে কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি থাকবে, সেরকমই একটা খাবার লাউ, যেটাকে বটল গাউট বলা হয়। দ্য আলটিমেট কুলিং ক্লিনজার। এটা শরীরকে ঠান্ডাও রাখে আর পরিষ্কারও করে। এই লাউয়ের ক্যালোরি ভীষণ কম থাকে। 100 গ্রাম লাউয়ে মাত্র 12 ক্যালোরি থাকে। তার সাথে সাথে প্রচুর ফাইবার থাকে আর জল থাকে, যেটা তোমার শরীরের টক্সিনটাকে ধুয়ে দেয় আর হজম শক্তিটাকেও ভালো করে। এতে প্রচুর জল থাকে বলে তোমার শরীরের জলের চাহিদাটা পূরণ হয়, ওয়াটার রিটেনশনটা শরীর থেকে কমে যায়, তাই এমনিতেই ফোলা ভাবটা কম হতে থাকে। একটা স্টাডি পাবলিশ হয়েছিল জার্নাল অফ আয়ুর্বেদা অ্যান্ড ইন্টিগ্রেটিভ মেডিসিনে, যেখানে দেখা গেছে তুমি যদি রোজ লাউয়ের জুস খাও বা লাউ খাও তাহলে তোমার পেটের সার্কামস্ট্যান্সেসটা প্রচুর কমবে আর মেটাবলিজমটাও ভালো হবে। লাউটা হালকা মশলা দিয়ে সবজি করে খেতে পারো, সামান্য জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে রান্না করলেও এটা খুব সুস্বাদু খেতে লাগে। এছাড়াও তুমি সকালবেলা লাউয়ের রস খেতে পারো। লাউয়ের মধ্যে তুমি যদি অল্প একটু পুদিনা পাতা দাও আর তার সাথে 1 চিমটে পিঙ্ক সল্ট দাও, যেটাকে সন্দক লবণও বলে, তাহলে তোমার হজম শক্তিটা আরো ভালো হয়ে যায়। লাউটা খুব ভালো গাট ক্লিনজার, তোমার গাটের গুড ব্যাকটেরিয়া অ্যাড করে আর ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। এবারে যে খাবারটা বলবো সেটা তোমার লিভার ক্লেনজার, লিভারটাকে পরিষ্কার করে। সেটা হচ্ছে সবুজ মুগ ডাল। গোটাও খেতে পারো বা অর্ধেকও খেতে পারো। এটা এমন একটা কার্বোহাইড্রেট যেটার মধ্যে প্রোটিনের মাত্রা অনেক বেশি আছে। এই মুগ ডালে ফাইবার বেশি আছে, প্রোটিন বেশি আছে এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাও আছে, তাই শুধু মুগ ডালটা খেলেও অনেকক্ষণ তোমার পেটটা ভর্তি থাকবে, ব্লাড সুগার স্পাইক হবে না আর তোমার মাসেল মাসটাও ভালো মেনটেন হবে। এতে যে রেজিস্ট্যান্স স্টার্চটা আছে সেটা তোমার ভুঁড়ি কমাতে, ভিসারাল ফ্যাট কমাতে ভীষণ সাহায্য করে। একটা রিসার্চ হয়েছিল নিউট্রিশন জার্নালে, সেখানে দেখা গেছে যেটা লো গ্লাইসেমিক ডায়েট, সেখানে মেয়েদের সিগনিফিকেন্টলি পেটের চর্বিটা কমে। তুমি এই ডালটা অনেকভাবে রান্না করতে পারো। আগের বার যে লাউ বললাম সেটার সাথে মিলিয়ে একটা ডাল করতে পারো, মুগ ডালের খিচুড়ি করতে পারো, মুগ ডালের তড়কা করতে পারো, কিংবা গোটা মুগ ডাল স্প্রাউট করেও খেতে পারো। তুমি কি কখনো ডালটা স্কিপ করো, ভাবো ওজন বেড়ে যাবে? এখন থেকে সেটা মেপে খাও, দেখবে ওজন তো বাড়বেই না, বরঞ্চ ভুঁড়িটা আরো কমবে। এবারে আসি 3 নম্বর খাবারে, সেটা হচ্ছে কিউকাম্বার, শসা। ন্যাচারাল ক্রাঞ্চি ডিটক্স। শসার মধ্যে 96% জল থাকে আর 100 গ্রাম শসায় মাত্র 15 ক্যালোরি থাকে। এর ফাইবারটাও অনেক ভালো থাকে, তাই পেটটা বেশ কিছুক্ষণ ভর্তি রাখতে পারে, ব্লটিং হয় না আর শরীরটাও যথেষ্ট জল পায়। অ্যান্টিঅক্সিডেন্টটা অনেক বেশি আছে বলে শরীরের ফোলা ভাবটাও কমে যায়। জার্নাল অফ মেডিকেল প্লান্ট স্টাডিজে এটা দেখা গেছে তুমি যখন শসাটা খাও তখন তোমার পেটটা অনেক পরিষ্কার হয়
এবং ফ্যাটটাও অনেক কম জড়ো হয়। শশাটা রান্নাও করতে হয় না, জাস্ট কেটে একটুখানি বিট নুন দিয়েই খাওয়া যায়, আর কচকচে থাকে বলে খেতেও বেশ ইন্টারেস্টিং লাগে। এছাড়াও তুমি শশার রায়তা বানিয়ে খেতে পারো, যেটা লাঞ্চের সাথে খুবই ভালো একটা খাবার। আর জলের মধ্যে তুমি যদি শশাটা কুচি করে দিয়ে রাখো, সারাদিন সেই জলটা খাও, তাহলে শশার টেস্টটাও তোমার লাগে। শুধু শুধু জল খেতে ইচ্ছে না করলে এইভাবেও সেই জলটা খেতে পারো। তোমার যখন খুব স্ট্রেস হয়, জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করে, চিপস খেতে ইচ্ছে করে, তখন এই শশাটা খেয়ে দেখবে। খেতে ভালো, লো ক্যালোরি, আর ওয়েট লসেও খুব সাহায্য হবে। এবারে আসি 4 নম্বর খাবারে, বেগুন। নামটা বলে কোনো গুণ নেই, আসলে বেগুনের প্রচুর গুণ আছে। এটা একটা বেলি ফিলিং সিক্রেট ভেজিটেবল। 100 গ্রাম বেগুনে মাত্র 25 ক্যালোরি আছে। এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা তোমার কোষগুলোকে রক্ষা করে এবং চর্বি জমতে দেয় না। বেগুনটা ব্লাড সুগার আর কোলেস্টেরলকেও কন্ট্রোল করে। 2019-এ একটা স্টাডি হয়েছিল ইন্টারন্যাশনাল জার্নাল অফ ওবেসিটিতে, যেখানে দেখা গেছে বেগুনের মধ্যে ফেনোলিক বলে একটা কম্পাউন্ড আছে, যেটা তোমার লিভারের আর পেটের চর্বি কমাতে ভীষণভাবে সাহায্য করে। আর বেগুনটা তোমাকে রান্নাও করতে হবে না, তুমি যদি একটু পুড়িয়ে নাও, তার মধ্যে শুধুমাত্র পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, গোলমরিচ দিয়ে নাও, তাহলেই দেখবে ভীষণ টেস্টি হয়ে যাচ্ছে। আর যেহেতু রান্না করছো না, কোনো তেল দিচ্ছ না, তাই ক্যালোরিটাও খুব কম থাকছে। এবার থেকে সবজি খেতে ভয় পাবে না। যে সবজিগুলো বললাম এগুলো নিয়মিত খাবে, তাহলে দেখবে পেটটাও ভরা থাকছে, খিদেও পাচ্ছে না, আর ওজন কমাতে ভীষণ সাহায্য হচ্ছে। লাস্ট যে খাবারটা বলবো সেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে চিয়া সিড। এটাকে বলা হয় টাইনি টামি সিঙ্কার, মানে একটা ছোট্ট জিনিস যেটা তোমার পেটকে একদম কম করে দিচ্ছে। 1 চা চামচ চিয়া সিডে মাত্র 60 ক্যালোরি থাকে। আর এই চিয়া সিডটা যখন তুমি জলে ভেজাচ্ছ, তখন এটা জল টেনে নিয়ে কয়েক গুণ বড় হয়ে যাচ্ছে, তোমার পেটটাকে একদম ভর্তি করে দিচ্ছে। এই চিয়া সিডের মধ্যে প্রচুর ভালো পরিমাণে ওমেগা 3 আছে। যারা নিরামিষ খাও, আমিষ খাবারের ওমেগা 3টা পাও না, তারা এই চিয়া সিডটা অবশ্যই খাবে। একটা স্টাডি হয়েছিল জার্নাল অফ নিউট্রিশনে, যেখানে দেখা গেছে চিয়া সিড খেলে তোমার খিদে পাওয়াটা কম হয়, ইনসুলিনটা ঠিকঠাক থাকে, আর বেলিতে ফ্যাট জমাটাও কমে। তুমি কোনো স্যালাডের ওপরে চিয়া সিড দিয়ে খেতে পারো, কিংবা দুপুরের খাবারের আধ ঘন্টা আগে 1 গ্লাস জলের মধ্যে চিয়া সিড দিয়ে একটু লেবুর রস দিয়ে বা অ্যাপেল সিডার ভিনেগার দিয়েও খেতে পারো। কিংবা বিকেলবেলা স্ন্যাক্সে তুমি 1 বাটি দই খেলে তার মধ্যে কিছুটা চিয়া সিড দিয়ে নেবে, পেটটা একদম ভর্তি হয়ে যাবে। গরমকালে সকালে ডাবের জল খেলে তার মধ্যেও তুমি চিয়া সিড দিয়ে খেতে পারো, সেটাও খুব টেস্টি খেতে লাগে। আমার অনেকগুলো চিয়া সিডের উপরে ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখো। ওজন কমাবার জন্যে কোনো ফ্যান্সি পাউডার, কোনো বিদেশি খাবারের দরকার নেই। এই 5টা খাবার যদি রোজ খাও, তাহলেই দেখবে কত সুন্দর তোমার ভুঁড়িটা কমছে। এবারে চলে আসি মেঘনার কথাতে। মেঘনা এই 5টা খাবারই খেতে শুরু করে। রাত্রের ডিনারে লাউ দিয়ে ডাল খায়, দুপুরবেলা খাওয়ার আগে চিয়া সিডের জল খায়, মাঝে সাঝেই বেগুনটা পুড়িয়ে ভর্তা বানিয়ে খায়। এই কয়েকটা জিনিস করার পর 4 সপ্তাহের মধ্যেই ওর ভুঁড়িটা অনেক কমে যায়, পুরো 2.8 ইঞ্চেস ভুঁড়ি কমে। আর সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয়, সেটা হচ্ছে খাবারটাকে আর ভয় পায় না, খাবারের সাথে বন্ধুত্ব করে নিয়েছে। যখনই তুমি তোমার খাবারকে পজিটিভিটি দেবে, আনন্দ করে উপভোগ করে খাবে, তখন সেই খাবারটা তোমার শরীরকে পুষ্টি দেবে এবং সুস্থ রাখবে। তাতে তোমার ওজন কমাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে। এই 5টা খাবারের মধ্যে তোমার কোনটা সবচেয়ে ফেভারিট, এক্ষুনি সেটা আমাকে কমেন্টে জানাও। এই ভিডিওটা যদি তোমার উপকারে আসে, তাহলে নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওতে আমি বলবো তুমি 10 কিলো ওজন কমাতে পারবে শুধু খাওয়ার 5টা রুল পরিবর্তন করে। কি সেই 5টা রুল, এটা জানতে একটু অপেক্ষা করো। আর প্রত্যেকটা ভিডিও ফলো করতে থাকো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।